হিলালউদ্দিন আল চিশতি নিজামী ওনার চরণে ভক্তি রাখি। আরো যারা আছেন এলাকার মান্যগণ্য ভাই বিরাদার সকলের চরণে ভক্তি রাখি। আমি একজন নগণ্য মানুষ, কিন্তু একটি কথা, যে কথাটি না বললেই নয়। আসলে যার ওরস তার কিছু লেখা কথা আছে, তার কিছু লেখা কালাম আছে। তে আমি তো আসলে স্তর জ্ঞান সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই বাজান। তারপরে আমি আমার দাদা পীর হিলালউদ্দিন আল চিশতি নিজামী ওনার একটি কালাম আমি আপনাদেরকে শোনাবো। আর শোনানোর অর্থ হইতেছে যে আমরা আহলে বায়াত কথাটা বলি। এখন আহলে বায়াত এইটা সম্বন্ধে আইডিয়া আনতে হবে আমাদের। আহলে বায়াতটা কি? এই আহলে বায়াত পাক পাঞ্জাতন পুস্তকের মধ্যে আছে, এই পুস্তকটা খুঁজলেও পাওয়া যাবে। আহলে বায়াত পাক পাঞ্জাতন আমাদের বিষয়বস্তুটা কি? আর এই মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, আমি যত সময় নিজকে নিজে না চিনতে পারবো তত সময় আমার স্রষ্টাকে আমি চিনতে পারবো না। এখন এই আহলে বায়াত পাক পাঞ্জাতনের সাথে আমার যদি লিংক না হয় তাহলে আমি হাসরে অন্ধ হয়ে যাব। কারণ সূরা বনী ইসরাঈলের ৭২ আয়াতের মধ্যে বলা হইল মান কানা ফি হাযিহি ওমা ফাহুয়া ফিল আখিরাত ওমা আদাল্লু সাবিলা। তোমরা যদি জায়গায় অন্ধ থাকো তোমাদের হাসরেও অন্ধ করে তোলা হবে। এখন পরের আয়াতের মধ্যে বলা হইল যে হাসরের মাঠে তোমাকে ডাকা হবে তোমার ইমাম সহ। এখন তোমার বর্তমান ইমামকে, ইমাম যদি এই জায়গা থেকে সাব্যস্ত করতে না পারি তাহলে তো হাসরের মাঠে যাই আমরা পথভ্রষ্ট হয়ে যাবো বাজার। আমাদের যুগের ইমামকে চিনতে হবে, আমার নিজের ইমামকে চিনতে হবে, আমার মুর্শিদকে চিনতে হবে। নবীর দিদার না পাওয়া পর্যন্ত একটা মানুষ জান্নাত পাওয়া সম্ভব না। আমাদের নবী কি বাংলাদেশের মধ্যে আসছিলেন? না, আসেন নাই। তাহলে আমাদের নবীকে চিনবো কেমনে? নবী কিন্তু এদেশে জন্মগ্রহণ করে নাই বাজান। নবী জন্মগ্রহণ করেছেন মক্কায়, বিচরণ ভূমি মদিনা, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এখন বাংলাদেশে নবী আসেন নাই, আসছে কে? নবীর বাণী নিয়ে আহলে বায়াত পাক পাঞ্জাতনের দাওয়াত নিয়ে আসছে কারা? ওলি আল্লাহ পীর মাশায়েখ তানারা। কারণ আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হয়ে খোদাগঞ্জ মিসকিনের দিয়ে আমার বাবা জিন্দা শাহ, এইভাবে নুরউদ্দিন চিশতি, হিলালউদ্দিন চিশতি, আজকে আমার কাকা লিয়াকত হোসেনও সেই দলের অন্তর্ভুক্ত। এখন আমরা নবী চিনব কি করে? হাসান একটি ইঙ্গিত দিলেন, বিলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না চিনলে কি আর রাসূল পাবি? যার যার আপন আপন মুর্শিদকে চিনলে পরে রাসূলকে চেনা যাবে। তবে যা হোক, ঘরের মধ্যেকার কথাটাও কানে আসে, সমস্যা। এখন আহলে বায়াত পাক পাঞ্জাতন এই দেহের মধ্যে কোথায় আছে? এইগুলা নিজে নিজে প্রিয় মুর্শিদের কাছে গিয়ে আপনারা চিনবেন। কারণ আহলে বায়াত পাক পাঞ্জাতনরে তুমি এমন ভাবে ভালোবাসো তোমার জানের চেয়ে বেশি, রোজা নামাজের চেয়ে বেশি, হজ যাকাতের চেয়ে বেশি, নামাজের চেয়ে বেশি। আহলে বায়াতের প্রতি মুহাব্বত না আসা পর্যন্ত তোমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পৌঁছানোর কোনো জায়গা নাই। এখন আমার দাদা হুজুর হিলালউদ্দিন আল চিশতি নিজামী উনি এই পাক পাঞ্জাতন সম্বন্ধে কি বলেছেন? আসলে বাজান সবার পায়ে হাত দিয়ে বলবো, আমি এই দরবারে নাতি ছেলে। আমার বাবা হিলালউদ্দিন পীর সাহেবের কাছে বলেছিলেন
কেউ বিরক্ত হবেন না, দুটি কথা আমার না বললেই নয়, আমি পারি না না বলে। আস্তে কথা শেষ হয়েছে। আমি আমার দাদা হুজুরের লেখা একটি কালাম, তারপর আমার মত মতো আমি একটা গান গাবো পরিস্থিতির উপরে। বিচার কর যতনে যতনে যতনে, ও জুসিনা বিচার কর যতনে, জ্ঞানন্দ বনে বনে আনন্দ হইয়া যতনে যতনে ওদের চিনা বিচার করো যতনে স্মরণ করা যায় না ধরা বর্ষ ধারা মুস্তাই তারে ক্রিয়া করা নিগা রেখো কদমে মুস্তাই তারে কদমে মুস্তাই তারে ক্রিয়া করা নিগা রেখো কদমে স্মরণ করা যায় না ধরা বর্ষ ধারা মুস্তাই তারে ইয়াদ করা নিগা রেখো কদমে মুস্তাই তারে ইয়াদ করা নিগা রেখো কদমে মুস্তাই তারে ইয়াদ করা নিগা রেখো কদমে ওই না গিয়ে নদের ঘরে খুশে ভাব সঙ্গে ধরে পাই যায় বিচার করো যতনে কোথায় আছে মন্ত্র দিদিছে পাঁচমান জাতর দিদিছে ওরা উলরা মুকাম দিছে ওই মুকামে পয়গাম্বর উলরা মুকাম দিছে ওই মুকামে পয়গাম্বর ওরা মুকাম দিছে ওই মুকামে পয়গাম্বর কোথায় আছে দিছে ওরা উলরা মুকাম দিছে ওই মুকামে পয়গাম্বর ওরা উলরা মুকাম দিছে ওই মুকামে পয়গাম্বর ওরা উলরা মুকাম দিছে ওই মুকামে পয়গাম্বর আওয়াজ মুকাম দিছে
যতনে ও দুঃখিনা বিচার করো যতনে ইমাম রয় সেখানে নসিলাম কান্দে খানে কত ইমাম রয় সেখানে মুকাম্মুল চিনতে পারলে পাবি তাদের সেইখানে মুকাম্মুল চিনতে পারলে পাবি তাদের সেইখানে মুকাম্মুল চিনতে পারলে পাবি তাদের সেইখানে নসিলাম কান্দে খানে ছোট ইমাম রয় সেখানে মুকাম্মুল চিনতে পারলে পাবি তাদের সেইখানে মুকাম্মুল চিনতে পারলে পাবি তাদের সেইখানে মুকাম্মুল চিনতে পারলে পাবি তাদের সেইখানে লাল সবুজ করতিনো ফিরে আলো সবে জানো লাল সবুজ করতিনো বিচার করো যতনে আমার মোহাম্মদ হয় ওয়াজিবুল হযরত আলী আলাইহিসসালাম ফাতিমা মনকে নালার বড় ইমাম মনকে নাল ফাতিমা মনকে নালার বড় ইমাম মনকে নাল ফাতিমা মনকে নালার বড় ইমাম মনকে নাল বাজান আমার মোহাম্মদ হয় ওয়াজিবুল হযরত আলী আলাইহিসসালাম মা ফাতিমা মনকে নালার বড় ইমাম মনকে নাল মা ফাতিমা মনকে নালার বড় ইমাম মনকে নাল মা ফাতিমা মনকে নালার বড় ইমাম মনকে নাল বাজান ছোট ইমাম আলোকে যতনে যতনে ও দুদিনা বিচার করো যতনে হযরত শাফাউদ্দিন বলে হিলাল তুই বড় ভাই যাও সারা জীবন শুনলি কানে করলি না কোনো ক্রিয়া সারা জীবন শুনলি কানে করলি না কোনো ক্রিয়া সারা জীবন শুনলি কানে করলি না কোনো ক্রিয়া হযরত শাফাউদ্দিন বলে হিলাল বড় ভাই সারা
শুনলি কানে করলি না কোনো ক্রিয়া আর সারা জনম শুনলি করলি না কোনো ক্রিয়া সারা জনম শুনলি করলি না কোনো ক্রিয়া তার নাই কোনো মতবাদ রক্ষিয়াবি আমার তো তার নাই কোনো রক্ষিয়াবি আমার তো বেলগারে এদিন তাহার পুরো প্রাণে শয়তানে যতনে যতনে পদুদিনা বিচার করো যতনে সারা জীবন শুনলি কানে করলি না কোনো ক্রিয়া সারা জনম শুনলি করলি না কোনো ক্রিয়া সারা জনম শুনলি করলি না কোনো ক্রিয়া নাই কোনো রক্ষিয়াবি আমার তো জান নাই কোনো রক্ষিয়াবি আমার তো বেলগারে এদিন রাত পুরো প্রাণে শয়তানে যতনে যতনে পদুদিনা বিচার করো যতনে বিচার করো আর কেমন দিয়া মানুষ দুর্গা করে বলে আর কেমন দিয়া মানুষ দুর্গা করে বলে পদুদিনা বিচার করো যতনে যতনে পদুদিনা বিচার করো যতনে বাজান এগুলা গান না এমনই কথা যে একটি ভক্তের জন্য বা